আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। হঠাৎ করে বেড়ে গেল পেঁয়াজের দাম। দর্শক আপনারা সাথে থাকুন, বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দরদামটা জানিয়ে দেবে। এবং আমাদের ইবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য পণ্যের নতুন খবরাখবর দেখার জন্য। দর্শক বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সালাম ভাইয়া কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। সূর্যাস্ত ভালো আছে আপনার? ইনশাআল্লাহ ভালো আছে, আল্লাহর রহমতে। ভাই আজকের বাজারে আলুর আমদানি কিরকম মার্কেটে? আলুর আমদানি আছে মোটামুটি, খারাপ না, ভালোই আছে। খারাপ না ভালোই আছে? হ্যাঁ। আজকের বাজার আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? আজকে আমার এই ঘরে বর্তমানে আছে মানে সাদা আলু আছে, বিক্রি করে লাইছে, লাল আলু আছে, লাল আলু আছে। এটা কোন জায়গার আলু? এটা হচ্ছিল আপনার হলো মাইগঞ্জ, জয়পুরহাট, দুইখানে আলু আছে, 2 লটাস আলু। এটা আজকের বাজারে কত চলছিল? এটা হলো 14 টাকা, 14.5 টাকা। 14 টাকা, 14.5 টাকা। এই যে ভাই আলুর দাম যেন ধাপে ধাপে মানে অতিক্রমে কমছে, এটার কারণ কি? এটা তো কিছুদিন আগে 16 টাকা ছিল। এটার কারণ মানে ব্যাখ্যা দিলে অনেক অনেক কিছু আছে। হ্যাঁ। কৃষকে লাগাইছে বেশি অনেক আলু, ঠিক আছে, লাগানোর কারণে আলুটা একবারে দামটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। বর্তমানে কৃষকে বহু টাকা লোকসান, প্রচুর টাকা লোকসান, ঠিক আছে। আর বর্তমানে কৃষকে এই আলু, বীজ আলু আপনার 150 টাকা কেজি বুদ্ধি লাগাইছে, 60 টাকা বুদ্ধি কেজি লাগাইছে কিনা। এই আলু বীজ সার দিয়া কৃষকের বর্তা বসে আপনার 32 টাকা। 32 টাকা স্টোর ভাড়া লইয়া, স্টোর ভাড়া 6 টাকা 7 টাকা স্টোর ভাড়া আছে কেজি প্রতি। এখন কি কৃষকের কাছে কি আলু আছে নাকি স্টকে? কৃষকের কাছে আলু আছে না, বর্তমানে আলু কৃষকের কাছে সবই আছে। আছে, হ্যাঁ। পাটি এই বছর বেশি রাখে না গিয়া, পাটিরা মানে বুঝছে এই বছর আলু ভালো হইব না, এই জন্য পাটিরা বেশি আলু রাখে না গিয়া। যা রাখছে কৃষক বেশি রাখছে। মনে করেন কৃষক মনে করেন কয় মাস পর্যন্ত আলু রাখতে পারে? আরো আপনার ধরেন আরো 5 মাস পর্যন্ত রাখতে পারবো। রাখতে পারবে, ফসল না? না, অনেক ইমাগারে বর্তমানে আলু মানে পচে যাচ্ছে, গেরা হয়ে যাচ্ছে, গাবা দিয়ে যাচ্ছে গা। বর্তমানে আলু আর কতদিন বড় দিন বেচতে না পারে, এমনি কোম্পানি হাওয়া বন্ধ করে দিব। যে আলুর বর্তমানে অবস্থা আছে, কোম্পানি হাওয়া বন্ধ করে দিলে আলু দাম অটোমেটিক আরো কমে যাবো। কৃষকের কি অবস্থা? কৃষক কি আছে? কৃষকের তো একবারে মরে গেছে ভাই, পুরো মরে গেছে, শেষ, কৃষক নাই। আলুর ক্ষেত্রে তো মানে আমার মনে হয় সামনের দিকে আগ্রহী হবে না। আলুর ক্ষেত্রে আলু চাষ করার একটা আগ্রহী হবে না। আগ্রহ মানুষ হারা ফেলা দেবো, আগ্রহ হারা ফেলা লাগবো, আলু চাষ কম হইব, ঠিক আছে। ভবিষ্যতে আবার আলুর দাম আবার 60 থেকে 70 টাকা হইব, আলুর ক্রাইসিস বাইরে যাবো গা। আলু যদি আমরা উৎপাদন না করতে পারি খান কেমনি? অনেক কৃষকের উৎপাদন বেশি করছে, বর্তমানে আমার উচিত আলুটা বিদেশে রপ্তানি করার জন্য সরকারের জন্য এদের দিকে দৃষ্টি দেওয়া দরকার। কিভাবে আলুটা বিদেশে রপ্তানি হবে এদের দৃষ্টি দিলে আমরা কৃষক বাঁচতে পারবো, আর নাহলে কৃষক মরে যাবে শেষ। মানে আপনার কথায় বুঝতে পারলাম যদি আলু যদি বাংলাদেশ থেকে যদি বাইরে রপ্তানি না করে কৃষক বাঁচবে না। আগামীতে মানে আগামীতে আবার আলুর ক্রাইসিস বাড়বো, ঠিক আছে। মানে আবার 70 টাকা 60 টাকা আলু বিকাবে, ঠিক আছে। বর্তমানে কৃষক আলু আপনার 150 টাকা 1 কেজি আলু 20 লাগাইছে। এবার সার একটা কিনতে লাগছে 1 কেজি 40 টাকা কেজি সার। এবার বর্তমানে বদলি খরচ বেশি, জমি জমা বেশি, ওষুধের দাম বেশি, পানির সেচের দাম বেশি, সবকিছু খরচ বেশি। বর্তমানে যদি সব দাম না পায় তা আলুতে আবার ভবিষ্যতে আবার 70 টাকা আলু হবে, এর কোনো বিকল্প নাই। আলুর দাম যদি মনে করেন অতিরিক্ত বেড়ে যায়, হ্যাঁ, মানে আবার আমাদের আলু বিদেশ থেকে ইন্ডিয়াতে বর্তমানে আমরা আগে দাম বাইরে গেছে লোকা, আমরা ইন্ডিয়ার থেকে আলু রপ্তানি করে আনছি, আমদানি করে আনছি। আমদানির কারণে আবার আলুর দাম আবার একটু কম ছিল, আবার মাঝখানে আবার দাম বাইরে গেছে গা। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যদি এবছর যদি মনে করেন মানে এখনো সময় আছে মানে আলু বাইরে রপ্তানি করার, এখনো যদি সরকার দৃষ্টি দেয় এখনো আলুটা বিদেশে রপ্তানি হইব, রপ্তানি হবে। ওই নেপালে ওই যে অল্প করে আলু দেয় 2 গাড়ি 4 গাড়ি, ওই আলু গিয়া বাংলাদেশ আলুর দাম বাড়াইতে পারবো না। আলু দিতে আপনার সিপ বইরা আলু গেলে আলুর দাম বাড়বো। এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার বা হ্যাঁ যারা মানে এইসব মানে উদ্দেশ্যে বলছি, উপদেশটা যদি বিদেশে আলুটা রপ্তানি করতে পারে বর্তমানে বাঁচতে পারবো। এই মুহূর্তে রপ্তানি করলে কৃষক ন্যায্য দাম পাবে নাকি? এই মুহূর্তে যদি আলুর দাম কিছু রপ্তানি বিদেশে রপ্তানি হয় তাই কিছু দাম পাইবো, মানে কিছুটা পাইবো মানে কিছু আলুর বিদেশে রপ্তানি সরে যায় আলু কিছুটা বাড়িয়ে জায়গা তো কিছু কিছু পাইবো। মানে আপনার কথা আজকে সর্বশেষ বুঝতে পারলাম আলু বিদেশে রপ্তানি করা অতিরিক্ত ইম্পর্টেন্ট, হ্যাঁ, না অতিরিক্ত কৃষককে বাঁচানো যাবে না। কৃষককে বাঁচাতে হলে আলু রপ্তানি করতে হবে, হ্যাঁ, রপ্তানি ছাড়া কোনো বিকল্প নাই। আগামী বছর মানে যে বাংলাদেশে যে আলু আছে এই আলু বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারবো না। প্রচুর আলু আছে এই হিসাবে আলু বাড়িয়ে না গিয়া
স্টোরের একবারে সিঁড়িবন্দি আলোচনা হয়েছে বইটা স্টোরের মালিকেরা অনেক বর্তমানে লাভ বেশি হইতেছে। স্টোর ভুল বসছে, ভাড়াও বেশি, স্টোরে ভাড়াও বেশি, বর্তমানে স্টোর মালিক দুটা বসা পাইতেছে। এই যে ভাই আলুর দাম যখন মনে করেন 60 টাকা বা 50 টাকা ছিল, হ্যাঁ, তখন ভাই পর্যাপ্ত পরিমাণ আলু চাহিদা ছিল অথবা মনে করেন বিক্রি বেশি হতো। এখন আলুর দাম ফানি রেট, তারপর বিক্রি হয় না, এটা কারণ কি? বর্তমানে কি ভাই বিষয়টা কি, আমরা চলো যে জিনিসের দাম বাড়ে এই জিনিস খাই বেশি। আমার বাংলাদেশের মানুষ যে জিনিস দাম কমে জায়গা এই জিনিস খাই না, মানে এখন মানে আলুর মজা লাগে না। দাম বাড়লে অটোমেটিক যে কোনো জিনিসই আপনার মজা লাগবো। এই যে খাসির গোস্ত 1200 টাকা কেজি খায়, বড় বড় ইলিশ মাছ 2500 টাকা 3000 টাকা কেজি খায়। আলু বর্তমানে কি দাম হিসাবে 1 লিটার পানির দাম হলো 30 টাকা। বর্তমানে হলো 2 কেজি আলু দেওয়া মানে 30 টাকা হয় না, পূর্ণ হয় না। অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আলু? এটা আপনার হলো জয়পুরহাটের আলু। এটা কত চলছিল? এটা আপনার হলো 14 টাকা। 14 টাকা, হ্যাঁ 14 টাকা। ভাই এই দুটার ভিতরে আলু এমনি কোনটা ভালো সবচেয়ে? আলু দুটোই ভালো, দুটোটাই ভালো, হ্যাঁ? দুটোই ভালো। মানে আলু এবার কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আবার আপনার পেজ নিয়ে কিছু কথা বলি, দর্শক সাথে দেখুন। এটা কোন জায়গার পেজ ভাই বলতে পারেন? এটা আপনার হলো রাজশাহীর পেঁয়াজ। রাজশাহীর পেজ, হ্যাঁ। রাজশাহীর পেঁয়াজ আজকে কত চলছিল? আজকে চলছে আপনার হলো 60 টাকা 62 টাকা। 60 টাকা 62 টাকা, হ্যাঁ। হ্যাঁ, মানে পেঁয়াজের আমদানি কম, এই যে যেন পেঁয়াজের দাম বাড়ছে। একদম ভাবছে, হ্যাঁ, বুঝতে পারলাম। ভাই মনে করেন যেটা পাবনার ভালো পেজ, হ্যাঁ, এটা আজকের বাজারে কত চলছিল? ওইটা 62 63 টাকা মন্দির কাছে আজকে। 62 63, হ্যাঁ। তার মানে বর্তমানে পেঁয়াজে অনেক কিছু পয়সা কিছু পাইতেছে বর্তমানে। মানে পেঁয়াজ আলাদা ধরা আসলো বর্তমানে। হ্যাঁ, পেঁয়াজ আলাদা প্রচুর টাকা ধরা আসলো। অনেকে পেঁয়াজ রাখি দিয়েছে আপনার হলো 50 টাকা বস্তা বসছে, 45-40 টাকা বস্তা আলু ঘাটতি আছে না পেঁয়াজ, এই ঘাটতির মধ্যে 50 টাকা উঠে বসছে। অনেক বর্তমানে কৃষকে কিছু পাইবো, মানে পেঁয়াজের ক্ষেত্রে কৃষক এখন কিছু পাচ্ছে, হ্যাঁ। বাস। আর ভাই রসুনের ক্ষেত্রে? রসুন বর্তমানে আছে আপনার হলো 65 টাকা আছে, 65 টাকা 65 টাকা, 65 টাকা আছে। রসুনের দাম তো তেমন একটা ইয়া না, মানে রসুনের দাম সেটা বাড়ে না, এক অবস্থায় আছে, এক অবস্থায় আছে, হ্যাঁ। এক অবস্থায় আছে। মানে বুঝতে পারলাম পেঁয়াজের ক্ষেত্রে এখন যে বাজার আছে কি মানে পেঁয়াজের ক্ষেত্রে যে বাজার আছে এখন বর্তমানে একটু বাজার বাড়তে আছে, কৃষক মানে একটু লাভবান আছে লাভবান আছে, হ্যাঁ। হ্যাঁ ভাই এখনকার মনে করেন পেঁয়াজ আলু রসুন, হ্যাঁ, যে অবস্থায় আছে কৃষক কি তাদের দাম পাচ্ছে নাকি? দাম পাইতেছে না, পাইতেছে না, না পাইতেছে না। পেঁয়াজের ক্ষেত্রে কিছু পাচ্ছে, পেঁয়াজের ক্ষেত্রে কিছু পাইতেছে, আলুর ক্ষেত্রে পাচ্ছে না, হ্যাঁ। আলুর ক্ষেত্রে পুরো কেন্দ্রে বেজেছে ভাই। আলু বর্তা বস্তা 32 টাকা। মানে বর্তমানে কৃষকে মানে আলু আইন না, গাড়ি ভাড়া দিয়া আরত দাঁড়িয়ে 80 বছর 1 টাকা আরত দাঁড়িয়ে আছে, গাড়ি ভাড়া আছে 1.5 টাকা, বিভিন্ন খরচ দর হিসাব করলে স্টোর ভাড়া 6 টাকা, এবার স্টোর আলু সব রাখছে একটা বস্তা কিনতে লাগছে আপনার 70-80 টাকা, এবারে আবার আলু ভর্তা লাগছে লেবার খরচ আছে আরো ধরেন 50-60 টাকা। হিসাবে কৃষক কয় টাকা পাইতেছে হিসাব করলে, কৃষক স্টোর ভাড়া দিয়া সম্পূর্ণ খরচ হিসাব করলে কৃষকে আপনার পাইতেছে 5 টাকা কেজি, 5 টাকা কেজি, 5 টাকা 5 টাকা পাইতেছে সম্পূর্ণ খরচ হিসাব করলে 5 টাকা কেজি পাইতেছে। স্টোর ভাড়া, আবার বদলি কেরিং খরচ, এবার আপনার বস্তা কিনতে লাগছে, আবার স্টোর নিতে টাকা লাগছে গাড়ি ভাড়া। তাহলে তো কৃষকের মাথায় পুরাই পুরা বাড়ি। কৃষক বর্তমানে অনেক কৃষকে বড় জিনিস লাগাই আলু লাগাইছে, ব্যাংকে থেকে ঋণ লইয়া আলু লাগাইছে। মনে ভাইরা কত আলু আপনি না পায় এখন গোলা করে দিব, অনেক মিশখাই মনে আছে। এটা আপনি বললেন এটা 13 টাকা, হ্যাঁ, এটা হাটে বাজারটা কিরকম মন? হাটের বাজার আছে একটু বাজারটা বেশি, কালকাতা একটু বাজার বাস তুমি মানে একটু লস বাজারটা। হাটের বাজার আছে 12-12.5 টাকা গাইলো, মানে এখানে লাভবান না, লোসকান ব্যাপারই লোসকান। ভোক্তাদের চাহিদা কিরকম আলুর প্রতি? ভোক্তা চাহিদা বেশি একটু নাই, কম, চাহিদা কম বলে চলে। চাহিদা থাকলে একটু দাম দাম বাড়বে, মানে আলু আপনার সেলটা বেশি হইলে আলুর দামটা বাড়বে, সেল বর্তমানে কম আলুর দাম বাড়বে। মানে আপনার কথা অনুযায়ী আজকে সর্বশেষ বুঝতে পারলাম আলুটা ইম্পর্টেন্ট, বাইরে রপ্তানি করা উচিত। বর্তমানে বাইরে আলু যাইতে পারলে বাঁচতে পারবো, এক কথা পরিষ্কার। ওই যে নেপালে আলু আছে, ওই যে 5 গাড়ি 6 গাড়ি ওইভাবে আলু কামাইবো না, আলু যেতে সিট বইটা। হ্যাঁ ভাই আমরা অপর দিকে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আলু ভাই? হ্যাঁ এটা কোন জায়গার আলু? ওইটা মুন্সিগঞ্জের আলু। এটা কত চলছিল? ওইটা 12 টাকা 11 টাকা কেজি আলু। 12 টাকা 11 টাকা কেজি? হ্যাঁ মুন্সিগঞ্জের আলু, মুন্সিগঞ্জের আলু 12 টাকা 11 টাকা। পানির দাম থেকে সস্তা। আমি মানে 1 লিটার পানির দাম 30 টাকা। আলুর দাম 2 লিটার আলু বেচলে পানির দাম হইব না, 15 টাকা হইব না, হবে না, হ্যাঁ। তাহলে এবার আলুর ক্ষেত্রে কৃষক অনেকটাই ক্ষতি। কৃষকে বর্তমানে 25 টাকা আমাকে উদ্দেশ্যে বলতেছি, যদি বিদেশে আলু রপ্তানি করতে পারে কৃষক বাঁচতে পারবো। অনেক কৃষকে বড় জিনিস লাগাইছে, ব্যাংকে ঋণ করছে, এবং জমি বন্ধ করে আলু লাগাইছে। গেল বছর আলুর দাম বেশি আসলো 70 টাকা 65 টাকা আলু বিকাইছে, ওই আশায় বেশি আলুর আবাদটা বেশি করছে।
এই যে ভাই পেঁয়াজ এমন কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে সাঙ্গে অনুমানিক বলতে পারেন? হ্যাঁ চাঙ্গে আছে পেঁয়াজ, বর্তমানে চাঙ্গে মোটামুটি পেঁয়াজ আছে। আছে হ্যাঁ। মানে বর্তমানে আমদানি হেভি হবে ওইটা আছে না, যদি আবার আমদানি হয়ে যায় মোটামুটি ভাবে আবার পেঁয়াজ দাম একটু কমবো। কমবো হ্যাঁ। কমবো। এই মুহূর্তে কি বাইরের পেঁয়াজ দরকার আছে নাকি? আমার মনে হয়, আমি যেটা আমার দৃষ্টি যেটা আমি বুঝি, আমার জ্ঞানে যেটা আমি বুঝি, আমি আমাকে দেশের টাকা দেশে থাকলে ভালো, বিদেশ তো রপ্তানি দরকার নাই। পেঁয়াজ তো আপনার 80 টাকা 100 টাকা কেজি মতো হয়ে যায় নাকি? বর্তমানে যে বাজার আছে ঠিকভাবে বাজার আছে, পাইলে কিছু দিলা পয়সা পাক। মনে করেন এখন যে অবস্থায় আছে এখন তো মানে যারা ভোক্তা হ্যাঁ তারা তো মানে কিছু ন্যায্য দামে পাচ্ছে হ্যাঁ। মনে করেন এ থেকে যদি অতিরিক্ত বৃদ্ধি হয়, যারা সাধারণ ভোক্তা গরিব দুঃখী মানুষ আর পেঁয়াজের বাজার যদি আবার 100 টাকা 120 টাকা হয়ে যায়, তো আর বিদেশ থেকে আমরা রপ্তানি করতে হইব। রপ্তানি উচিত হ্যাঁ? হ্যাঁ অনেক আপনার কথা বুঝতে পারলাম। পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ এখন বাইরে থেকে রপ্তানি করা দরকার নাই, যদি এর থেকে যদি বৃদ্ধি হয় তাহলে রপ্তানি করা উচিত। 80 টাকা 100 টাকা হয় তো রপ্তানি করা উচিত হ্যাঁ। এই মুহূর্তে দরকার নাই। দরকার নাই। আজকে আপনি আলু তো কৃষকের মাথায় বাড়ি, পুরা মাথায় বাড়ি, পুরা মাথায় বাড়ি। কৃষক তো মারাই যাবে যে অবস্থা আপনার কথা অনুযায়ী বুঝতে কৃষক তো পারলাম। মানে মরে গেছে পুরা, ঋণ কইরা বহু টাকা ঋণ করছে, ঋণ কইরা পুরা শেষ। মানে আজকে ঋণের টাকা না দিতে পারলে কৃষক তো পুরা মরে যাবে। আজকে আলুর ক্ষেত্রে আপনার কোন একটা অনুরোধ আছে নাকি, বা কিছু অনুরোধ থাকলে বলেন, বা বাইরে ইম্পোর্ট আমার তো অনুরোধ আছে, আলুটা বিদেশে যেতে পারলে কৃষক বাঁচতে পারবো। মানে কি আমি আলু লাগাই না, তবে আমি কৃষকের উদ্দেশ্যে বলতেছি, কৃষকের যদি দুটা পয়সা পায় বর্তমানে বাংলাদেশ বাঁচতে পারবো, ভবিষ্যতে হলে ভালো হইব। কি হলে কৃষক বাঁচতে পারলে আমরা বাঁচতে পারবো, কৃষক বাঁচতে পারলে দেশ বাঁচতে পারবো। যদি আমরা উৎপাদন না করতে পারি আমরা খাইন কেমনি? আপনার আজকে এটাই দাবি হ্যাঁ? এটাই দাবি আমার দাবি কৃষক বাঁচায় রাখতে লাগে, কৃষক ব্যবসায়ী বাঁচায় রাখতে লাগবে। আর আমাদের দেশ তো কৃষিপূর্ণ দেশ, কৃষিপূর্ণ দেশ। কৃষিপূর্ণ তো হলে দেশ সামনের দিকে আগিয়ে যাবে। আমরা উৎপাদন করতে পারি আমরা বাঁচতে পারবো। উৎপাদন আমরা যদি না করি, কৃষক লাভবান না করতে পারে, কৃষক তো উৎপাদন করবো না। আমরা বিদেশ থেকে আমরা আলু না খাইতে দিব। আচ্ছা, আজকে আপনি মিডিয়ার সামনে আলু রসুন পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।